5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। আপনারা শুনতেছেন না সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশনে শুনতেছেন, বুঝিও পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি? করেন না, বলতে হবে আমাকে সংস্কার বুঝেন। অনেকে বলার চেষ্টা করে যে বিএনপি তো পারে নাই। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাই নাই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতেছে। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছ এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে? কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এইটাকে এই লোকেরা এমন কথা বলে, এমন ভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয়, এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ। এটা আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না। আপনি দাঁড়ান নাই রাস্তায়। সেদিন বেড়ে আসেননি এই ঠাকুরগাঁ মাঠে, আপনারা সেদিন গুলির মোকাবেলা করেন নাই, এই ছেলেরা করো নাই। কথা বলো না কেন? হ্যাঁ, কথা জোরে বলবা, স্লোগান দিবা জোরে, তাহলে বুকে বল আসবে যে বন্ধুগণ, এই দেশটা আপনার, এই মাটি আপনার, এই মানুষগুলো আপনার। আপনাকে এটাকে রক্ষা করতে হবে। আপনাকে আপনার দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়। তাই আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসেন। আমরা চাই যে তিনি অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন। যারা যারা বাইরে আছেন তারা সবাই ফিরে আসুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন, তিনি সুস্থ হয়ে আসুন। আমরা সবাই একজোটে একসাথে এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা শহীদ জিয়ার আমাদের যে স্বপ্ন, সেই সুন্দর স্বপ্নময় দেশ, একটা গণতান্ত্রিক দেশ, একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ, একটা ভবিষ্যতে আরো উন্নতি করব সেই আশার একটা দেশ তৈরি করতে চাই। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। 18 সালে উনি দিলেন 21 দফা। সেই 21 দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, আপনারা শুনতেছেন না সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশনে শুনতেছেন, বুঝিও পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি? করেন না, বলতে হবে আমাকে সংস্কার বুঝেন। এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওইটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে আলাপ হয়। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত বলে সিন্ডিকেট, সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না,
টাকা এগুলো ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠী থাকে যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে চলে যায়।